বৈরী আবহাওয়া উপেক্ষা করে জলাবদ্ধতার কবল থেকে রক্ষা করতে কোথাও হাঁটু পানি, কোথাও বুক পানিতে ধান কাটেন সুনামগঞ্জের হাওরের কৃষক। তবুও শেষ রক্ষা হলো না। রোদ না থাকায় সেই ধানে এখন গজাচ্ছে চারা, আবার অনেক ধান পচে গেছে। দিশেহারা কৃষক। এরই মধ্যে আজ থেকে শুরু হয়েছে সরকারিভাবে ধান সংগ্রহ। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আর জুয়েল। জুয়েল, সরকারিভাবে আজ থেকে ধান সংগ্রহের একটা কথা বলা হয়েছে। এই কার্যক্রম সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। হ্যাঁ, আজকে সরকারিভাবে সুনামগঞ্জ হাওরের ধান ক্রয়ের ৪টার দিকে উদ্বোধন হবে। কিন্তু হাওরের যে গেল কয়েকদিনের যে পরিস্থিতি, আ গেল ৭ দিনই রোদ এবং দেখা মেলেনি বৃষ্টিতে পাহাড়ি ঢলে হাওরের বেশিরভাগ ফসল কিন্তু নষ্ট হয়েছে। আমি যদি চিত্র দেখাই, হাওরে এখনো মানুষ এই পানিতে নেমে ধান কাটছেন এবং কৃষকরা সেই ফসল বাঁচাতে এখনো কি পরিমাণ কষ্ট করছেন এবং বেশিরভাগ ধানই এখনো পানির নিচে এবং যে ধানগুলো তুলে এনেছিলেন সেই ধানগুলো কিন্তু এখনো রোদের পচে আছে। সেই ক্ষেত্রে আজকে আসলে সরকারিভাবে ধান ক্রয় অনেকটা কৃষকরা বলছে তাদের খাবারের দানই নেই। সেই ক্ষেত্রে ধান বিক্রেতাদের কাছে একটা বিলাসিতা এখন মনে হচ্ছে। যদিও এই আজকে যে ধান সরকারিভাবে ধান ক্রয় যে লক্ষ্যমাত্রা সেটি ২১,০০০ মেট্রিক টন ধান এবার সরকার ক্রয় করবে এবং ১৪৫০ টাকা করে মন প্রতি মনে ধান তারা নিবে কৃষকের কাছ থেকে। যদি খাদ্য কর্মকর্তারা বলছেন যে কৃষকদের তাকে অনুরোধ করছেন যে এইসব ধান কিছুটা শুকিয়েছে, সেই সব ধান তারা আসলে কৃষকদেরকে নেয়ার জন্য বলছেন এবং যেহেতু আজকে দুপুরের পর থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিছু তৈরি হয়েছে, সেই ধানগুলো যাতে শুকিয়ে কৃষকরা সরকারকে দাম দিতে পারে এবং ন্যায্য মূল্যে দাম দিতে পারে, সেই চেষ্টা তারা করছেন এবং কৃষকরা বলছেন যে আসলে গেল কয়েকদিনই তারা যে পরিমাণ শ্রমিক সংকট, যে অর্থ ব্যয় করেছেন, সেই পরিমাণ ধান তারা আসলে ঘরে তুলতে পারেননি এবং এখন পর্যন্ত আজকে পর্যন্ত প্রায় ৬২% ধান কাটা হয়েছে এবং কৃষকদের ক্ষতির পরিমাণ প্রায় ১৯,০০০ হেক্টর ধান আজকে পর্যন্ত ক্ষতি হয়েছে কৃষি কর্মকর্তার তথ্য মতে। তবে এই ক্ষতির পরিমাণটা এর চেয়েও একটু বেশি। আমরা দেখেছি আজকেও হাওরে বেশিরভাগ ধান পানিতে থাকায় কৃষকরা সেই ফসল তোলার চেষ্টা করছেন পানি থেকে এবং যেহেতু দুপুরের পর থেকে কিছু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে, সেই ক্ষেত্রে কৃষকরা তাদের যে ধানগুলো গড়ে তুলেছিলেন গেল কয়েকদিনই, সেই ধান পচন ধরেছিল, সেই পচনকৃত ধানগুলো আজকেও শুকানোর চেষ্টা করছেন এবং যদি এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আর ২-১ দিন অব্যাহত থাকে, তাহলে কৃষকরা যেই ফসলগুলো তুলেছিলেন সেইগুলো কিছুটা গড়ে তুলতে পারবেন। তো সব মিলিয়ে যদি বলি, আজকে বিকেলে নাগাদ ধান ক্রয় সরকারিভাবে উদ্বোধন হবে। কিন্তু কৃষকরা আসলে কি পরিমাণ ধান দিতে পারবে সেটা এখন দেখার বিষয়। কারণ এখনো হাওরে সব ধান কাঁচা রয়েছে, কিছু ভেজা রয়েছে, পচন রয়েছে। সব মিলিয়ে কৃষকরা সরকারিভাবে যেই নিয়মে ধান নেয়, সেই ধান আসলে দেওয়ার মতো এখনো সামর্থ্য হয়নি কৃষকদের। তারা এটিই বলছেন। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আর জুয়েল, জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি।